তোমাদের একটি আকাঙ্ক্ষিত টপিক ছিল সার্ফেস ফিজিক্স। অনেক সময় অনেক ছাত্ররা সার্ফেস ফিজিক্স টপিকটা বুঝতে পারে না, কিভাবে আমরা ওয়ার্ডের পূর্বে একটি ওয়ার্ডের পূর্বে সার্ফেস বসে প্রিফিক্স বসাবো, একটি ওয়ার্ডের পরে সার্ফেস বসাবো। তো সেক্ষেত্রে দেখো, অতি সহজেই এরকম মডেল যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে সার্ফেস ফিজিক্স কিভাবে করতে হয়। এটা আহামরি তেমন কিছু না। সার্ফেস ফিজিক্স কি, কাকে বলে, কত প্রকার, এটা বলার আগে আমি মডেল আকারে দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা তো সামনে। যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী তাদের 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। তো সেই ক্ষেত্রে এরকম বিষয়গুলো তোমরা আমার এই চ্যানেলে দেওয়া থাকলেও তোমরা দেখে নিলে বুঝতে পারবে আর কি। তো চলো আগে এটা পড়ি। তো এটা পড়ার আগে আমি একটু নির্দেশনা দিই তোমাদের। যে কোনো টপিক উত্তর করার আগে 2 থেকে 3 বার পড়ে নেবে ভালোভাবে। ইংরেজির ক্ষেত্রে হোক আর যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, তবে ইংরেজির ক্ষেত্রে এটা যদি 2-3 বার পড়ো আর তোমার যদি থাকে, ভোকাবুলারি জানা থাকে, তুমি অবশ্যই এটা বুঝতে পারবে কি বিষয় লেখা। তো চলো, লাইফ উইদাউট লিজার অ্যান্ড প্লিজ, এ নাম্বার প্লিজ ইজ ডাল, লাইফ বিকামস, বি নাম্বার লেখা আছে চার্ম, ইট ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার। সি নাম্বার হচ্ছে মনোটনি ওয়ার্কস হিন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক। লিজার ডি নাম্বার দেওয়া আছে নিউ, our spirit to works, but leisure does not mean ই নাম্বার আছে aversion to work। তাহলে এটা আমি একবার পড়লাম, এরকম তুমি পড়ে নিবে, না বুঝলে আবার পড়বে। আর দেখো আমি উত্তর করলে তুমি অবশ্যই বুঝতে পারবে। এখানে উত্তরের মধ্যে করতে গিয়ে কিছু নিয়মের কথা বলে দিব, যেমন লাইফ উইদাউট লিজার অ্যান্ড প্লিজ। হ্যাঁ, আমরা একটা বিষয় জানি যে অ্যান্ড দ্বারা সমজাতীয় নাউন, সমজাতীয় ওয়ার্ড আর সমজাতীয় ভার্ব এরা যুক্ত করে অ্যান্ড দ্বারা। এই অ্যান্ডের পূর্বে কি আছে দেখো, লিজার। অ্যান্ডের পূর্বে লিজার, এটা যেহেতু নাউন আছে তাহলে পরের শব্দটাকে তোমাকে নাউন করতে হবে। তাহলে এখানে আছে প্লিজ, করে দিতে হবে প্লিজার, প্লিজার। তাহলে লিজার অ্যান্ড প্লিজার ইজ ডান। লাইফ বিকামস, বিকামস, হ্যাঁ বিকামস একটা ভার্ব, যে ভার্বের পরে, যে ভার্বের পরে তোমার অ্যাডজেক্টিভ আসে, একটা শব্দ যদি থাকে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে আছে চার্ম, চার্মকে আমরা কি বলতে পারবো, সেক্ষেত্রে প্রিফিক্স যুক্ত করবো চার্মলেস, চার্মলেস। ইফ ইট ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য বিউটিফুল অবজেক্ট অফ নেচার। হ্যাঁ নাম্বার সি, যে কোনো শব্দের, যে কোনো নাউনের পূর্বে যদি একটি শব্দ থাকে, একটি শব্দ থাকে, এরকম মনোটনি থাকে। যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, কিন্তু এখানে তো আর্টিকেল দেওয়া নেই, একটা ওয়ার্ড দেওয়া আছে। তো সেক্ষেত্রে সেই ওয়ার্ডটাকে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে। তাহলে মনোটনি, এখানে ভার্ব দেওয়া আছে, তাহলে মনোটোনাস, মনোটোনাস হবে। অর্থাৎ মনোটোনাস ওয়ার্কস হিন্ডার্স মানে বাধা দেওয়া, বা স্মুথনেস অফ ওয়ার্ক অর্থাৎ কাজের মানে মসৃণতাকে বাধা দেয়, একঘেয়ে কাজটা। আর নাম্বার ডি দেখো, লিজার, লিজার নিউ আছে, নিউ। তাহলে লিজারের পরে একটা ভার্ব হবে, তাহলে নিউ শব্দের ভার্বটা কি, রিনিউজ, রিনিউজ অর্থাৎ পুনরায় গতি বাড়িয়ে দেয়। লিজার রিনিউজ আওয়ার স্পিড টু ওয়ার্ক, বাট লিজার ডাজ নট মিন অ্যাভারশন। এখানে হবে অ্যাভার্স দেওয়া আছে, করতে হবে অ্যাভারশন, এস আই ও এন। তাহলে মিনস, মিনসের পরে সবসময় তোমার টু বসে, অথবা কোনো ভার্ব থাকলে আইএনজি বসে, কিন্তু এভার যেহেতু আমরা জেনুইন শব্দ জানি, এভার থেকে অ্যাভারশন, নাউন আছে এই জন্য আমরা নাউন দিলাম। তাহলে অ্যাভার্সের মিনসের পরে যে শব্দটা আসবে এটা হবে, যদি ভার্ব থাকে ভার্বাল নাউন অর্থাৎ জিরান, আর সেক্ষেত্রে অ্যাভার্সের সরাসরি এসআই যুক্ত করে নাউন করা যায়, এজন্য অ্যাভারশন দিয়ে দিলাম, টু ওয়ার্ক। তাহলে এই হলো আমাদের আজকের ক্লাসের সাবস্টিটিউশন সংক্রান্ত একটা মডেলের ব্যাখ্যা। আর তোমরা যদি এই উত্তর থেকে কোনো বেনিফিটেড হও তাহলে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে এবং তোমাদের কোনো পরামর্শ থাকলে তা কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।